এবার গোলান মালভূমিতে আরও ইসরায়েলিদের বসবাসের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা তার দখলদারিত্বের আরও একটি উদাহরণ। 15 ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু। আর তাই তো অধিকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ উৎসাহিত করতে একটি পরিকল্পনা অনুমোদনও করেছে ইসরায়েল সরকার। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল, কারণ বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খুলে গেছে। গত 8 ডিসেম্বর বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণের মুখে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোনে ঢোকে। এই অঞ্চল সিরিয়া থেকে গোলান মালভূমিকে পৃথক করেছে। তবে 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, সিরিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে তা ভেঙে পড়েছে বলে যুক্তি দেখিয়ে গোলানের বাফার জোনে ঢোকে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমিতে ইসরায়েলের 30টিরও বেশি বসতি রয়েছে। সেখানে আনুমানিক 20,000 মানুষের বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি অবৈধ, তবে ইসরায়েল তা মানতে নারাজ। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।